নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি শম্পা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাড়িতেই দোকানের মতো করে মিক্স আচার বানালাম। তো এইদিকে দেখো, আমগুলো ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছিলাম আর একটুখানি রোদেও দিয়েছিলাম, একদম জল যেন না থাকে। সঙ্গে কাঁচা লঙ্কা, গাজর আর লেবু নিয়েছি। তারপরে দেখো, একটা বড় জায়গায় করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, মিষ্টি, যারা মিষ্টি পছন্দ করো না তারা নাও দিতে পারো, সঙ্গে লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। সঙ্গে তেল আর একটা মশলা বানিয়েছি, সেই মশলাটাই আসল, খুব সুন্দর গন্ধ আসে, পুরো কেনা আচারের মতো লাগে। আর এখানে এক প্যাকেট আমি কেনা একটা মশলাও দিয়েছি। তো যেসব দোকানে আচারের মশলা পাওয়া যায় সেই সমস্ত দোকানে পাওয়া যাবে। তো ভীষণ সুন্দর টেস্টি হয়। তো এখানে পুরো আমি পরিমাণ মতো দিয়ে দেবো। তোমরা যদি অনেকটা বেশি পরিমাণ আচার করো তা সেই পরিমাণই মশলাটা দিতে হবে। আর আগে থেকে আমি কড়াইতে সর্ষের তেল একটু গরম করে ঠান্ডা করে নিয়েছি, লাস্টে ওটাও আমি দিয়ে দেব। তো এইভাবেই আমি মাখিয়ে আচারটা বানাচ্ছি। তো এই আচারটা রুটি দিয়ে, আর অনেকে তো এই আচারের তেল দিয়ে মুড়ি খেতেও পছন্দ করে, আর ভীষণ ভালো লাগে মাঝে মাঝে আচার খেতে। তো সেই কারণে বানিয়ে নিলাম। আর আগে থেকে গরম করা তেলটাও দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো, আর কতটা সুন্দর কালার, দেখেই বুঝতে পারছো। খুব সুন্দর করে মশলার সাথে তেলটা মেখে নিতে হবে, যাতে আম আর যা যা দিয়েছি সবের মধ্যে মশলাটা ভালোভাবে লেগে যায়। তো দেখো, কিছুটা তেল দিয়ে আগে মেখে নিয়েছি, তারপর পুরোপুরি তেলটা আমি দিয়ে দেব। আর কিছুক্ষণ বাদেই এটা সব মশলাগুলো নরম হয়ে যেয়ে দেখতে পাবে কতটা সুন্দর কালার আসে। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে আমি মেখে নিয়েছি। এরপর এটা রোদে দিলেই কিছুদিন পর এই আচারটা রেডি হয়ে যাবে। কেমন লাগলো আচারের ভিডিওটা অবশ্যই জানিও। আমার ভিডিওটা এই পর্যন্ত। বাই।